আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে থাকছে বাড়ন্ত বয়সী বাচ্চাদের জন্য ভেজিটেবল স্যুপ নুডলস রেসিপি। দর্শক, নুডলস আমরা বাচ্চাদের বিভিন্ন সময় দিয়ে থাকি, কিন্তু বাচ্চারা একই খাবার একই স্বাদে প্রতিদিন খেতে চায় না। তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা। তাই আমার আজকের রেসিপি ফলো করে যদি নুডলস রান্না করে খাওয়ান, বাচ্চারা তো মজা করে খাবে। একসঙ্গে একটি খাবার থেকে কয়েকটি খাবারের পুষ্টিগুণ একই সাথে পেয়ে যাবে এবং নুডলসের একটি ভিন্ন স্বাদও পেয়ে যাবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের খাবার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই নুডলসের প্রধান উপকরণ হচ্ছে সবজি। সবজি হিসাবে আমি এখানে নিয়েছি পরিমাণ মতো বটবড়ি, নিয়েছি আলু, নিয়েছি মটরশুঁটি এবং নিয়েছি গাজর। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিটা নিয়ে নেবেন। আমি যে সবজিটা ব্যবহার করেছি সেটাই নিতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের হাতের কাছে যে সবজিটা থাকবে সেটা দিয়েই সবজি নুডলস রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো চলে আসলাম চুলায় প্যানে সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। এখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারবেন। তার মধ্যে এক কোয়া রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। যখন রসুনটা হালকা বাদামি হয়ে আসবে, এ পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব সবজিগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। তারপরে আবার প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে আমি সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিব। সবজিগুলো যত ভালো ভাজা হয়ে যাবে তত কিন্তু কাঁচা গন্ধটা কমে আসবে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি, আর এখন কিন্তু সবজির মধ্যে কোনো কাঁচা গন্ধ নেই। এবার এর মধ্যে সবজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে নর্মাল পানি। তারপরে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচে থাকবে। তো যাই হোক, 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর এখন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যদি আপনার বাচ্চা পুরোপুরি চিবিয়ে খেতে পারে, তাহলে এভাবে সবজিগুলো ম্যাশ করার কোনো দরকার নেই। আর যে বাচ্চারা একটু গিলে খেতে অভ্যস্ত, পুরোপুরি চিবিয়ে খেতে পারে না, তাদের ক্ষেত্রে সবজিগুলোকে হালকা ম্যাশ করে নেবেন। তো যাই হোক, এখন দেখুন আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব নুডলস। আমি এখানে ম্যাগি নুডলস নিয়েছি এবং নুডলসটাকে 50% মতো সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেই নুডলস খাইয়ে অভ্যস্ত সেই নুডলসটা এখানে নিয়ে নেবেন। আর আপনারা চাইলে সামান্য একটু নুডলসের মশলা ব্যবহার করতে পারেন। যাই হোক, নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নিব। তো ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর, আর এর মধ্যে নুডলসটা কিন্তু 100%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আপনারা চাইলে কিন্তু নুডলসটা এভাবেও বাচ্চাকে খাওয়াতে পারবেন। আমরা যেহেতু সুপি স্টাইল করে নুডলসটা রান্না করব, এই জন্য আমরা এতে আরেকটি উপকরণ অ্যাড করব। এতে করে নুডলসটার ঘনত্ব আরও বেড়ে যাবে। তো এজন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ আটা এবং সামান্য একটু পানি নিয়েছি। আপনারা আটার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। যাই হোক, ভালোভাবে নেড়েচেড়ে আটা পানির সাথে গুলিয়ে নিতে হবে। তো যখন গুলিয়ে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আরও 1 মিনিটের মতো জাল করে নিব। 1 মিনিট জাল করে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান, সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এখানে এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দর্শক, সুস্থ থাকতে হলে বড়দের মতো শিশুদেরও উচিত রঙিন শাকসবজি খাওয়ানো, কিন্তু বাচ্চারা তো শাকসবজি খেতেই চায় না। এজন্য বাচ্চাদেরকে যদি একটু ভিন্ন কায়দায় শাকসবজি খাওয়ানো যায় তাহলে বাচ্চারা নিশ্চয়ই খাবে। আর এছাড়াও নুডলসের কিন্তু কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ থাকে না, তাই প্রয়োজন এর মধ্যে ভিন্ন রকমের পুষ্টি উপকরণ অ্যাড করা। তো এই ছিল আমার আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।